এই টিউটোরিয়ালে আমরা ফাংশন কল নিয়ে আলোচনা করব। এই টিউটোরিয়ালটা দেখার পরে আপনারা যারা আগের টিউটোরিয়ালটা নিয়ে এখন একটু কনফিউশন আছেন সেটা বুঝতে পারবেন যে W3 Schools আসলে কি বোঝাতে চাচ্ছে, ইনভোকেশন এবং কলের মধ্যে ডিফারেন্সটা কি। সো এখানে জাভাস্ক্রিপ্টের কল, আমরা যে কল শব্দটা এতক্ষণ ব্যবহার করছিলাম সেটা কিন্তু আমরা ডাকা এই অর্থে ব্যবহার করছিলাম যে ফাংশনকে কল করা, কিন্তু অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টে কল নামে একটা ফাংশনই আছে, ঠিক আছে? সেই জিনিসটাকে W3 Schools বলছে যে এইটা হচ্ছে অ্যাকচুয়াল কল, আর তারা নর্মাল যে ফাংশন কল আমরা বলি সেটাকে তারা বলছে ইনভোকেশন। আশা করি এবার বুঝতে পেরেছেন আপনারা যে তারা কেন দুটাকে আলাদা করেছে। সো ইনভোকেশন বলতে সে বোঝাচ্ছে যখনই আমরা ধরেন একটা ফাংশন, সেই ফাংশনটাকে আমরা যেমন এখানে মাই ফাংশন, সো এই মাই ফাংশনকে আমি জাস্ট ফাংশন এইভাবে কল করলাম, এটা একটা ওয়ে। আবার এটাকে কনস্ট্রাক্টর ফাংশন হিসাবে নিউ মাই ফাংশন এইভাবে আমরা কল করতে পারি, ঠিক আছে? আবার এই ফাংশনটা যদি কোনো একটা অবজেক্টের মধ্যে থাকে তাহলে সেই অবজেক্ট ডট মাই ফাংশন এইভাবে আমরা তাকে কল করতে পারি। সো দিজ আর, তারা বলছে এগুলোকে বলা হচ্ছে ইনভোকেশন, তারা এই সবগুলোকে ইনভোকেশন বলছে। এখন আমরা যেহেতু জাভাস্ক্রিপ্টের ডট কল নামে একটা সেপারেট ফাংশন আছে, সেটার সাথে যেন নর্মাল ফাংশন কলের ডিফারেন্স করতে পারে সেই জন্য তারা এই কল আর একটা নাম মানে কলটাকে এবং ইনভোকেশনটাকে আলাদা করেছে। সো নর্মাল ফাংশন কলকে তারা ইনভোকেশন বলছে আর কি। সো অ্যাকচুয়াল ডট কল যে ফাংশনটা, যেটা বিল্ট ইন জাভাস্ক্রিপ্ট ফাংশন, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করবো যে এটা কি আসলে। সো অল ফাংশনস আর মেথডস, প্রথম কথা যেটা বলছে, ইন জাভাস্ক্রিপ্ট অল ফাংশনস আর অবজেক্ট মেথডস। ইফ এ ফাংশন ইজ নট এ মেথড অফ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ইট ইজ। আচ্ছা, আমি মনে আছে আপনাদের মনে আছে কিনা যে আমি একটা কথা বলেছিলাম যে যখনই আমরা একটা ফাংশন লিখি, যদি সেটা কোনো অবজেক্টের প্রপার্টি হয়, যেমন ধরেন আমার একটা এ নামে একটা অবজেক্ট আছে, সেখানে ধরেন ফার্স্ট নেম একটা কিছু আছে এবং তারপরে সেখানে সেকেন্ড প্যারামিটারে ধরেন স্লিপ নামে একটা ফাংশন আছে, প্রপার্টি আছে এবং সেটা হচ্ছে একটা ফাংশন। সেখানে ধরেন আছে console.log, ধরেন আই এম স্লিপিং। সো আমি আপনাদেরকে বলেছিলাম একটা ফাংশনকে তখনই মেথড বলা হয় যখন সেটা কোনো একটা অবজেক্টের অংশ হয়। সো তার মানে এই ফাংশনটাকে যদি আমাকে ইনভোক করতে হয় তাহলে আমি কি করব, এ ডট স্লিপ লিখবো, রাইট? সো তার মানে এই ফাংশনের মধ্যে আমি কিন্তু চাইলে আই এম স্লিপিং, তো এই জায়গাটায় ধরেন আমি বললাম টেমপ্লেট লিটারাল ইউজ করি, এটা আপনারা অলরেডি জানেন, টেমপ্লেট লিটারাল আমি টিউটোরিয়ালে দিয়েছি। সো এখানে ধরেন আমি দিলাম এরকম করে দিস ডট, এখানে কিন্তু আমি দিস ডট ফার্স্ট নেম লিখতে পারি, তাই না? দিস ডট ফার্স্ট নেম লিখতে পারি। সো এ ডট স্লিপ যখন আমি কল করব, সুমিত, সরি এখানে এম হয়ে গেছে, ইজ স্লিপিং। ওকে, সো এটা হয়ে যাচ্ছে। সো তার মানে কে কল করেছে, দেখেন এটাকে ইনভোক করেছে কে, এ ডট দিয়ে। সো তার মানে এই যাকে দিয়ে ডটের আগে যে থাকে সেই হয়ে যায় এই ফাংশনের মধ্যে দিস। ক্লিয়ার? সো যখন আপনি এ ডট স্লিপ দিচ্ছেন তখন এখানে দিস হচ্ছে আসলে এ, এইভাবে সংক্ষেপে বুঝতে পারেন আর কি। সো এ আসলে ইনভোক করেছে, এ আসলে স্লিপ ফাংশনকে ইনভোক করেছে যখন, তখন এই অবজেক্টের মধ্যে দিসটা হয়ে গেছে ওই এ, মানে এই পুরো অবজেক্টটাই হচ্ছে আসলে এই ক্ষেত্রে দিস। সো এই অবজেক্টটা ডট ফার্স্ট নেম, যার কারণে দিস ডট ফার্স্ট নেম দিলে পাওয়া যাচ্ছে। সো এটা আমরা জানি, এটাকে আমি বলেছিলাম মেথড। সো কোনো একটা অবজেক্টের মধ্যে যখন কোনো একটা ফাংশন থাকে তখন সেটা হচ্ছে মেথড। কিন্তু যখন আমরা একটা নর্মাল ফাংশন লিখি, এরকম ধরেন ফাংশন একদম ওপরে কোনো অবজেক্টের ভিতরে না, ধরেন এ নামে একটা বা স্লিপ ধরেন ফাংশনটা, সেটা ধরেন এইভাবে লিখেছি এবং সেখানেও ধরেন একইভাবে আছে console.log, ধরেন এবার আছে আই এম স্লিপিং। ওকে, এই ফাংশনটা যখন আমরা কল করছি তখন আমরা স্লিপ এভাবে কল করে দিচ্ছি, রাইট? আমি আপনাদেরকে বলেছিলাম এই ক্ষেত্রে কিন্তু এটা কোনো অবজেক্টের মধ্যে নাই, কিন্তু একটু আগে আবার এটাও বলেছিলাম যে যেটা একদম টপে আছে সেটা আসলে একটা ইনভিজিবল উইন্ডো অবজেক্টের মধ্যে আছে। সো তার মানে জিনিসটাকে এইভাবে চিন্তা করতে পারেন যে, জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে বলছি, উইন্ডো একটা অবজেক্ট, তার মধ্যে আসলে এই জিনিসটা আছে, ঠিক আছে? সো এটা বাইরে, সো ব্যাপারটাকে এইভাবে চিন্তা করবেন। সো তার মানে আমরা যখন স্লিপ ফাংশন কল করি তার মানে আসলে ইনভিজিবলি আমরা উইন্ডো ডট স্লিপ কল করি। ক্লিয়ার? সো যার কারণে যেহেতু আমি বলেছিলাম ডটের আগে যেটা থাকে সেটাই হচ্ছে উইন্ডো, সো যখন আপনি এভাবে কল করবেন তখন আসলে এর মধ্যে যে দিসটা, সেই দিসটা কিন্তু হবে হচ্ছে আসলে উইন্ডো, কারণ কি ডটের আগে যেটা থাকে সেটা। কিন্তু উইন্ডোটা সবসময় ইনভিজিবল থাকে, যার কারণে উইন্ডো আমরা দেখতে পাই না, বাট কল্পনা করবেন এইভাবে, ঠিক আছে? সো যার কারণে আসলে প্রত্যেকটা ফাংশনই এক একটা মেথড।
সেটা তারা বলতে চাচ্ছে, কারণ এটাও তো একটা অবজেক্টের মধ্যে আছে, ইনভিজিবল হলেও উইন্ডো নামক একটা অবজেক্টের মধ্যে আছে, যার কারণে এটাকে তারা বলছে সমস্ত ফাংশনই আসলে অ্যাকচুয়ালি মেথড, এই বোঝানোর জন্য। সো আপনাকে যদি জব ইন্টারভিউতে প্রশ্ন করা হয় জাভাস্ক্রিপ্টের সব ফাংশনই কি মেথড, হ্যাঁ, সো তখন আপনাকে বলতে হবে ইয়েস। যদি বলে কেন, তখন এটা ব্যাখ্যা করতে হবে, বিকজ এটা অ্যাকচুয়াল একটা ইনভিজিবল উইন্ডো অবজেক্টের মধ্যে আছে। ওকে, সো এটাই এখানে বলা হয়েছে, এইটাই আমরা এখানে দেখলাম। তারপরে দিস কিওয়ার্ড, এটাও আমি বলেছি দিস ডট ফার্স্ট নেম। আচ্ছা, এবার আসি কল মেথড। এই যে ধারণাটুকু আছে আপনাদের, সেটা যদি ঠিক থাকে তাহলে আপনারা কল মেথডটা বুঝতে পারবেন। দ্য কল মেথড ইজ এ প্রিডিফাইন্ড জাভাস্ক্রিপ্ট মেথড। এই CALL নামে জাভাস্ক্রিপ্ট একটা ফাংশন আছে, ইউজ টু ইনভোক আ মেথড উইথ অ্যান ওনার অবজেক্ট অ্যাজ অ্যান আর্গুমেন্ট। আমি যদি এত কথা না বলি, আমি সিম্পলি এইভাবে বলছি আর কি। ধরেন এদের এই জিনিসটা যেটা আছে, ধরেন এই যে আমি এটাকেই কপি করছি, আমি এই পুরাটাকেই কপি করছি, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। এই সো আমি একটু অ্যালাইন করে দেই সুন্দর করে, দেখতে সুবিধা। এই বাপরে, আচ্ছা এই আচ্ছা, সো এখানে দেখেন, সিম্পলি চিন্তা করেন কি আছে এখানে। সবার আগে কনস্ট্যান্ট পার্সন, একটা সেমিকলন দিলে ভালো হয়, এগুলো সবই স্টেটমেন্ট। আচ্ছা, সো পার্সন নামে আমার একটা অবজেক্ট আছে, সেটার মধ্যে আমরা জানি অবজেক্টের মধ্যে ফাংশন থাকতে পারে। সো এখানে ফুল নেম নামে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে জাস্ট রিটার্ন করে কি দিস ডট ফার্স্ট নেম প্লাস একটা স্পেস দিয়ে দিস ডট লাস্ট নেম। আচ্ছা, এছাড়া পার্সন 1 এবং পার্সন 2 নামে দুইটা আলাদা আলাদা অবজেক্ট আছে। সো আমরা যেটা করছি দেখেন, পার্সন ডট ফুল নেম, এই ফাংশনটাকে কল করতে হলে আমাকে কিন্তু পার্সন ডট ফুল নেম কল করতে হবে, রাইট? যখন আপনি পার্সন ডট ফুল নেম করছেন, তখন এই ফুল নেম ফাংশনের মধ্যে দিস কি হবে বলেন তো? এই ডটের আগে যেটা আছে তার মানে পার্সনকে এই পুরো অবজেক্টটা, হ্যাঁ। সো এখানে যখন আপনি দিস ডট ফার্স্ট নেম করবেন, নাই তো, এখানে তো কোনো ফার্স্ট নেম প্রপার্টি নাই, এই জায়গাটায় তো কোনো ফার্স্ট নেম প্রপার্টি নাই, হ্যাঁ। সো তাহলে এটা তাহলে হবে না। আপনি যদি এই কলটা বাদ দেন, ধরেন এইভাবে দিবেন আর কি, এই। সো যখন আপনি এইভাবে করবেন, তখন কিন্তু আসলে সে ফার্স্ট নেম পাবে না, দিস ডট ফার্স্ট নেম, যার কারণে আপনি কিন্তু এখানে কিচ্ছু পাবেন না, ঠিক আছে? সো কারণ ফার্স্ট নেম প্রপার্টি নাই, তখনই পাবেন আপনি। এইবার বুঝবেন যে ইনভোকেশন জিনিসটা কি। এই যে পার্সনকে দিয়ে আমি কল করেছিলাম, রাইট? আপনি চাচ্ছেন যে পার্সন ডট ফুল নেম, ডটের আগে পার্সন আছে, তার মানে তো আপনি বলতে চাচ্ছেন ফুল নেম ফাংশনের মধ্যে এই পার্সনটা হবে দিস, ঠিক আছে? কিন্তু আপনি ধরেন চাচ্ছেন যে না, আমি এই ফাংশনের মধ্যে দিস কে হবে সেটা আমি নিজে বলে দিতে চাই, ঠিক আছে? সেইটা যখন আপনি করতে যাবেন, তখন আপনাকে কল ইউজ করতে হবে। মানে আপনি এই ফাংশনটাকে কল করার জন্য তো ডেফিনেটলি আপনাকে পার্সন ডট ফুল নেম দিতে হবে, সেইটুকু ঠিকই আছে। কিন্তু এরপরে আপনি যেটা করবেন, আপনি বলতে চান যে ডটের আগে পার্সনকে তুমি দিস মনে করবা না, তুমি আমার দিয়ে দেওয়া আরেকটা অবজেক্টকে দিস মনে করবা। তার মানে কোন অবজেক্টকে সে দিস মনে করবে সেটা আপনাকে পাস করতে হবে কোনো একটা জিনিসে, সেইটা যে জিনিসটাতে পাস করবেন সেইটা হচ্ছে কল। সো আপনি যেটা করবেন, দিস, এই যে পার্সন ডট ফুল নেম, আমরা তো সরাসরি এইভাবে কল করতে পারতাম, সেইটা না করে আমাকে যেহেতু এখন বলে দিতে হবে যে কোন অবজেক্টটা দিস, তার মানে আমাকে আরেকটা ফাংশনের সহযোগিতা নিতে হবে, সেটা হচ্ছে কল। এই কল হচ্ছে আলটিমেটলি মনে রাখবেন এরকমই একটা কল, ঠিক আছে? কিন্তু জাস্ট আপনি ডট কল লিখবেন যেন আপনি একটা প্যারামিটার দিতে পারেন, ঠিক আছে? সো এই কল ফাংশনের মধ্যে আপনি প্যারামিটারে বলে দিতে পারবেন যে এই ফাংশনটা কাকে দিস মনে করবে, এই হচ্ছে কথা। সো আমি চাচ্ছি ধরেন এই পার্সন 1কে সে দিস মনে করবে, এই। সো এটার ব্যাখ্যাটা কি হবে? পার্সন ডট ফুল নেম ডট কল, তার মানে সে পার্সন ডট ফুল নেম ফাংশনকে কল করবে, সোজা কথা, এইটুকু দিয়ে তাই বুঝবে সে। সো পার্সন ডট ফুল নেম ফাংশনকে সে কল করবে, ভালো কথা। এবং প্যারামিটারে যে অবজেক্টটাকে দিয়ে দিয়েছেন সেটাকে সে দিস মনে করবে। সো তাহলে এইখানে এসে দিস কি হয়ে যাবে? এই পার্সন 1 অবজেক্টটা। পার্সন 1 অবজেক্টটা কে? এইটা। সো এইবার এই ক্ষেত্রে দিস হচ্ছে এই পার্সন 1 অবজেক্টটা। সো তাহলে দিস ডট ফার্স্ট নেম এইবার সে পাবে, যেহেতু পার্সন 1, তাহলে পার্সন 1 ডট ফার্স্ট নেম জন। সো আপনি যদি এখন দেখেন, আপনি এখানে, সরি এটা আমি কনসোল ডট লগ করতে হবে, নাহলে তো দেখতে পাবো না। কনসোল ডট লগ এই দিলে জন ডো পাবেন,
ঠিক আছে, কারণ এই যে ফুল নেম ফাংশন দিস ডট ফার্স্ট নেম দিস ডট লাস্ট নেম, এই জন এবং ডো দুটা দিয়ে দিয়েছে। যদি আপনি এখানে পার্সন 2 দিতেন তাহলে কিন্তু মেরি ডো পেতেন, মেরি ডো। ক্লিয়ার? সো আশা করি বোঝাতে পেরেছি যে কল হচ্ছে এমন একটা জিনিস যেটা নর্মাল কলই ফাংশনের, তার মধ্যে প্যারামিটারে পাঠিয়ে দেওয়া যায় যে সে আসলে দিস কাকে মনে করবে, আপনার কন্ট্রোলে আপনি পাঠিয়ে দেবেন। আচ্ছা, সো এবার পার্সন 2 দিয়ে একটা এক্সাম্পল দিয়েছে, দ্য কল কল মেথড উইথ আর্গুমেন্টস। আচ্ছা, এবার আসি যে আপনি ধরেন চাচ্ছেন যে ঠিক আছে আপনি এই যে কল মেথডটা পাঠিয়েছেন সেখানে আপনি ফার্স্ট প্যারামিটারে বলছেন এই ফাংশনের এই যে কল যে ফাংশনটা সেখানে ফার্স্ট প্যারামিটারে আপনি পাঠিয়ে দিচ্ছেন দিস কে হবে। এছাড়া আপনি চাচ্ছেন ধরেন একই সাথে কিছু প্যারামিটারও এটার সাথে আরও দিতে চান, আরও কিছু আর্গুমেন্ট দিতে চান, সেটা আপনি এই যে দেখেন কমা দিয়ে আপনি পরে কিছু আর্গুমেন্ট দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, সেই জিনিসগুলোকে আপনি চাইলে এই যে এখানে যে ফুল নেম ফাংশনটা আছে এইখানে আপনি চাইলে অ্যাকসেপ্ট করতে পারবেন। যেমন ধরেন আপনি এখানে অ্যাকসেপ্ট করলেন এ আর বি, বা ধরেন ওদের যে এক্সাম্পলটা আছে সেটাই আমি নিচ্ছি, ধরেন সিটি এবং কান্ট্রি এই দুটা জিনিস এক্সট্রা আপনি ধরেন এখানে অ্যাকসেপ্ট করবেন। ঠিক আছে, সো এই দুইটা প্যারামিটার যদি আপনাকে পাঠাতে হয় এখান থেকে, তার মানে কি আপনি কল করার সময় পার্সন 2 দিচ্ছেন, যেই প্রথম প্যারামিটারটা হচ্ছে দিস কলের, এর পরের কিন্তু আপনাকে আরও দুটা জিনিস পাঠাতে হবে সিটি এবং কান্ট্রি। সেটা আপনি কিভাবে পাঠাবেন, সেটা আপনি কল ফাংশনের প্রথম প্যারামিটারটা বাদ দিয়ে পরের থেকে দিতে পারেন। সো সে যেটা করবে প্রথম প্যারামিটারটাকে দিস মনে করবে আর পরেরগুলোকে সে এই ফাংশনের আর্গুমেন্ট আকারে পাঠিয়ে দিবে। সো এখানে আপনি সিটি এবং ধরেন সিটি দিয়ে দিলেন ঢাকা, কান্ট্রি দিয়ে দিলেন বাংলাদেশ। হ্যাঁ, সো তাহলে আপনি এখানে সরাসরি এখানে আপনি সিটি এবং কান্ট্রি নামে, এটাকে আপনি যে কোনো নামেই রিসিভ করতে পারেন, যে নামে রিসিভ করবেন সেই নামে এখানে নিতে হবে সিটি এবং কান্ট্রি। দেখেন ওইগুলোও প্রিন্ট হয়ে যাবে, এই যে মেরি ডো ঢাকা বাংলাদেশ। ক্লিয়ার? সো এই হচ্ছে কলের ব্যবহার, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। কল অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আপনি পরবর্তীতে যত খুশি প্যারামিটার পাঠাতে পারেন, এখানে যদি 5টা পাঠান এখানে তাহলে আপনাকে 5টা প্যারামিটার রিসিভ করতে হবে, কিন্তু প্রথম প্যারামিটারটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে একটা অবজেক্ট যেটাকে সে আসলে দিস বলে কনসিডার করবে। এটা মনে রাখবেন। এই হচ্ছে কল মেথড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং এটা ভালো মতো যদি বুঝে থাকেন পরের টিউটোরিয়ালটাও আরও সহজ মনে হবে। তো চলুন পরের টিউটোরিয়ালে চলে যাওয়া যাক।